বিড়াল এখন সিংহের সাথে টক্কর দিতে চলে এসছে। বিড়াল এখন সময়ের বিবর্তনে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। তোর বাপের যদি জমি দরকার হয় অন্য কোথাও যে ম্যানেজ কর, দরকার হলে ভিক্ষা কর, যা। ভিক্ষা নয়, চুপচাপ এখান থেকে চলে যাও, আর যদি না যাই? তাহলে তো আমাকে স্থায়ী বন্দোবস্ত করতে হবে। এটা আমাদের জমি, এখানে কেন খুঁড়ে দিচ্ছ? সবকিছু বন্ধ করেন। সব জমিন আমাদের, আর একটা কথা কইলে কাইটা গাঙ্গে বাসায় দেবো। ভাগ এখান থেকে। কি কইলি? কাইটা বাসায় দিবি? তোদের তো ভাগ এখান থেকে, একদম মেরা ভালামু। হ্যালো অনেক স্যার, বিড়াল এখন সিংহের সাথে টক্কর দিতে চলে এসছে। বিড়াল হয়তো জানে না গোফ থাকলে সিংহ হওয়া যায় না। সিংহের এলাকায় পা রাখলে জ্ঞান তো ছিঁড়ে ফেলা হয়। অবুধ সিংহ হয়তো জানে না সময় কখনো কারো এক থাকে না। অনেক বাবু খাঁচার সিংহকে বনের ভাগ কোনোদিনই ভয় পায় না। আর কি জানি বললে? বিড়াল বিড়াল এখন সময়ের বিবর্তনে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। শুধু সিংহ নয়, পুরো জঙ্গল উপড়ে ফেলা দেওয়ার জন্য সে প্রস্তুত। টাইগার, যে বিড়ালটা 2 দিন আগে আমার কোম্পানি পিছে পিছে ঘুরতো, মাস শেষে বেতন নেওয়ার জন্য আমার পায়ের কাছে বসে থাকতো, সে এখন আমার চোখে চোখ রেখে কথা বলছে। তুই কি অতীত ভুলে গেলি নাকি রে? না, আমি একদম অতীত ভুলিনি। আমার সবকিছু মনে আছে। তোমার এখানে চাকরি করতাম বলে সারা জীবন তোমার গোলামি করে যাব, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আচ্ছা, সবকিছু বাদ দিলাম, তুই যা ইচ্ছে তাই কর, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তুই আমার জমির দিকে কেন হাত বাড়িয়েছিস? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা, যা। কি বল? এই জমি ছেড়ে দেবো? এটা ওমর জাফরের জমি। তার কোম্পানির একটা মেগা প্রজেক্টের জন্য এই জমিটা দরকার। বরং তুমি এই জমিটা ছেড়ে দাও। আমার জমি আমি ছেড়ে দিব? বাহ, তোর বাপের যদি জমি দরকার হয় অন্য কোথাও যে ম্যানেজ কর, দরকার হলে ভিক্ষা কর, যা। ভিক্ষা নয়, আমি বুক ফুলিয়ে এই জমি কিনতেছি। তোমার জমির দাম কত বলো, আমি তোমাকে টাকা দিব। কত লাগবে? একটা কথা মাথায় রেখো, তোমার মতো মানুষকে টাকা দিয়ে কেনার ক্ষমতা আমার হয়ে গেছে। সাব্বির, তুই কি টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ দেখাচ্ছি, টাকা আছে, গরম দেখাবো না? আসলে তোমার মতো মানুষ তো টাকা ছাড়া কিছুই চিনে না। টাকার জন্য সবকিছু করতে পারো তুমি। আমি তোমাকে ভালো করেছি। কি বললি তুই? কতটুকু চিনিস আমাকে? তুই হয়তো আমার শান্ত রূপটা দেখেছিস, এই জন্য ভাবিস না আমি দুর্বল। আমি যদি চাই আমার জমিতে তোকে পুঁতে ফেলতে পারি, কেউ জানতে পারবে না। ছাড়, অনেক গলার ছাড় বলছি, ছাড় ছাড় বলছি। ওকে ছেড়ে দাও। কি হলো? ছাড়ো ওকে। কে আপনি? আমার ব্যক্তিগত ঝামেলায় নাক না গলালেই খুশি হব। উনি ডন ওমর জাফর। তোমার চেহারাটা ভালো করে দেখ, দেখ দেখ দেখ। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি? যাক, নামটা শুনেছো তাহলে? হ্যাঁ শুনেছি, আর এটাও শুনেছি আপনার অনেক দাপট আছে। কিন্তু আপনার এই দাপট আমার জমিতে খাটবে না। এই জমির যত ডকুমেন্টস আছে সবকিছুই পরিষ্কারভাবে আমার নামে লেখা আছে। তাহলে তুমিও পরিষ্কার করে শুনে নাও। ওইসব লিগ্যাল ডকুমেন্ট কোর্টের টেবিলে কাগজ ওড়ানো যায়, কিন্তু ওমর জাফরের কাছে নয়। দেখো যুবক, সারা জীবন আমি যা করেছি সব দাপটের সাথে করেছি, নিজস্ব স্টাইলে। তাই এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। আর যদি না যাই? তাহলে তো আমাকে তোমার যাওয়ার স্থায়ী বন্দোবস্ত করতে হবে।